মধ্যে অনেক কিছু ভেজাল থাকে, পিওরিফাই থাকে না, এই জন্য একে বলা হয় ক্রুড অয়েল। তাহলে তুমি বলতে পারো যে পেট্রোলিয়াম খনি থেকে যখন সরাসরি যে অপরিশোধিত তেলটা পাওয়া যায় তখন তাকে বলা হয় ক্রুড অয়েল। এর মধ্যে কিন্তু কিছু পরিমাণ সালফার থাকে, কিছু পরিমাণ এই পেট্রোলিয়ামের সাথে সালফার মিশ্রিত থাকে। এই সালফার মিশ্রিত থাকার কারণে সালফারের কিন্তু একটা বাজে একটা দুর্গন্ধ হয়, তখন ওই যে প্রাপ্ত যে পেট্রোলিয়ামটা পাওয়া যায় এটা কিন্তু একটু দুর্গন্ধযুক্ত হয়। এটা কিন্তু মূলত সালফারের কারণে। এখন তারপরে আসো আমরা, তারপরে আমাদের দেখা একটা চার্ট দেখা যাচ্ছে। এই চার্টটা কিন্তু অবশ্যই খুবই খুবই এমসিকের জন্য, এটা কিন্তু এই চার্টটা খুবই ইম্পর্টেন্ট। এই চার্টটা কিন্তু তোমরা এমসিকের জন্য পড়বা, এমসিকের জন্য এই চার্টটা খুবই ইম্পর্টেন্ট। কত তাপমাত্রা এগুলো দেখো, আমরা একটা চার্ট করে দিব, তোমরা সেই চার্ট অনুসারে কিন্তু তোমরা কি করতে পারো, এটা পড়তে পারো। দেখো আমরা একটা চার্ট করা আছে, আমরা চার্টটা দেখি। আর দেখো যে পুরাতন বই আমরা যেটা বললাম, দেখো পুরাতন বইয়ে কিন্তু প্রাকৃতিক গ্যাসের এই ইনফরমেশনগুলো দেখো একটু ভিন্ন আছে। মানে আগে পুরাতন বই ছিল যে মিথেন পাওয়া যায় 80%, আর ইথেন প্রোপেন দেখো এই পার্সেন্টগুলো দেওয়া আছে, এটা পুরাতন বই। আর বর্তমানে যেটা আছে সেটা তো তোমরা দেখলেই যে কত পার্সেন্ট আছে, ওটা পড়ে নেবে। দেখো তোমরা এটা স্ক্রিনশট দিয়ে কিন্তু এই শর্টকাটে চার্ট আকারে সাজানো আছে, তোমরা এখান থেকেও কিন্তু কি এটা দেখে নিতে পারো যে এখান থেকে তাপমাত্রা, কার্বন সংখ্যা কত পার্সেন্ট আছে এবং কোন কাজে ব্যবহার করা হয়। এই চারটা কিন্তু আবারও বলতেছি এমসিকের জন্য। দেখো এগুলো কিন্তু বোর্ড কোশ্চিন, এই টপিক থেকে প্রশ্ন আসছিল প্রাকৃতিক গ্যাসে শতকরা কত পরিমাণ পেন্টেন থাকে, তারপরে পেট্রোলিয়ামে শতকরা কত ভাগ কেরোসিন থাকে। আসো আমরা তারপরে আবার আমরা ওখানে ফিরে যাই। তো আমাদের এই চারটা কিন্তু অবশ্যই এখান থেকে কিন্তু এই যে বিশেষ করে আমি একটা দাগিয়ে দিচ্ছি, বা তোমরা ওই যে এই চারটা দিলাম ওখান থেকে তোমরা স্ক্রিনশট দিও কিন্তু কি দেখতে পারো। এগুলো এমসিকের জন্য যে স্ফুটনাঙ্ক এরকম করে দাগায় তোমরা বইয়ের মধ্যেই দাগাবে, বইতে যত দাগাবে তত তোমাদের পড়াশোনা ভালো মুখস্থ হবে। চলে আসো হাইড্রোকার্বন, আমরা 11.2 আমরা কিন্তু এই হাইড্রোকার্বন নিয়ে পূর্বে আলোচনা করছি যে হাইড্রোকার্বন কি বোঝা যাচ্ছে, হাইড্রো মানে হাইড্রোজেন, কার্বন মানে কার্বন। তাহলে এইচ আর সি দ্বারা গঠিত যৌগগুলোকেই বলা হবে হাইড্রোকার্বন। তখন নিচে কিছু উদাহরণ তো আছে, মিথেন তুমি দেখতেই পাচ্ছ যেখানে শুধু কার্বন আর হাইড্রোজেন, ইথিন এখানেও তাই, সাইক্লোহেক্সেন আমরা এগুলোর নামকরণ শিখাবো কখন নামের পূর্বে সাইক্লো বসে, তারপরে বেনজিন, এগুলো শুধুই দেখো কার্বন আর হাইড্রোজেন রয়েছে। এখন এই হাইড্রোকার্বনটা কয় প্রকার, এটা মূলত দুই প্রকার, একটা অ্যালিফেটিক একটা অ্যারোমেটিক। অ্যালিফেটিকে কি হয়, অ্যালিফেটিকের এই কার্বনের দুই প্রান্তটি যুক্ত থাকে না, প্রথম প্রান্ত শেষ প্রান্তের সাথে এদের কোনো যুক্ত থাকে না। দেখো CH2 CH3 সোজা কথা যেটা মুক্ত শিকলের মতো যেটা হয় সেটা হলো অ্যালিফেটিক। আর অ্যারোমেটিকটা কি হয়, অ্যারোমেটিকটা মূলত চক্রকার যৌগ। এগুলো নিয়ে আমরা আরও ডিটেলস আস্তে আস্তে পেজ বাই পেজ আলোচনা করব, তখন আমরা এগুলো সবই পাবো। চক্রকার যৌগ বা চাক্রিক যৌগ, দেখো এই দেখো এখানে কার্বনের প্রান্তগুলো কিন্তু কি আছে, কার্বনের প্রান্তগুলো কিন্তু দেখো একটা অপর সাথে যুক্ত আছে। যদি এইভাবে থাকে চক্রকার বা চাক্রিক যৌগ তাহলে সেটা হবে অ্যারোমেটিক, আর এটা হলো অ্যালিফেটিক। অ্যালিফেটিক মানে কি, এটা বলা যায় চর্বি জাতীয় বা চর্বিজাত, আর অ্যারোমেটিক সুগন্ধ। তবে এটা পূর্বে বলা হয়তো যেটা সুগন্ধ জাতীয়, তবে এখন বর্তমানে অ্যারোমেটিকের মধ্যে অনেক যৌগই পাওয়া যায় যেগুলো একটু দুর্গন্ধ। আসলে তাহলে অ্যালিফেটিক হাইড্রোকার্বন আমরা দেখি 11.21। অ্যালিফেটিক কথাটির অর্থ হলো চর্বিজাত। দেখো লেখা আছে অ্যালিফেটিক শব্দের অর্থ কি, চর্বিজাত। তাহলে এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট। হাইড্রোকার্বন, এই শ্রেণীর হাইড্রোকার্বন মূলত পানির চর্বি। দেখো চর্বি কিন্তু প্রাণী থেকেও পাওয়া যায়, উদ্ভিদ থেকেও পাওয়া যায়, তাই এই ধরনের হাইড্রোকার্বনের নাম অ্যালিফেটিক। তাহলে এটা প্রাণী থেকে পাওয়া যায়, এই জন্য এর নামকরণ করা হয়েছিল অ্যালিফেটিক। অ্যালিফেটিক হাইড্রোকার্বন আবার দুই প্রকার, মুক্ত শিকল হাইড্রোকার্বন, বদ্ধ শিকল হাইড্রোকার্বন। অ্যালিফেটিকের মধ্যে আবার দুইটা ভাগ আছে, কি মুক্ত শিকল আর বদ্ধ শিকল। আসো আমরা একটু মুক্ত শিকল দেখি। যেসব হাইড্রোকার্বন কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন দুইটি মুক্ত অবস্থায় থাকে, যেটা কিন্তু অলরেডি আমরা একটু এখানে দেখছি যে দুই প্রান্তের কিন্তু মুক্ত অবস্থায় আছে, দেখো একটা অপরটার সাথে যুক্ত নাই,